ভাইয়া শুরুতে আজকের এই নাটকটা সম্পর্কে জানতে চাই। এটা দীপ্ত টিভিতে যাচ্ছে। রূপনগর একটা দীর্ঘ ধারাবাহিক সিরিয়াল নাটক। এখানে অনেকেই আছি, শখ আছে, আমি আছি, বদ্দা আছে, আরো আরো অনেক আর্টিস্ট আর কি। তো রানিং সিরিয়াল। এই নাটকে আপনার চরিত্রটা সম্পর্কে আমি খুবই সহজ সরল একটা ভাই, সহজ সরল একটা ছেলে। এখনো প্রেমিক হয়ে উঠতে পারিনি। আমাকে পছন্দ করে কিছু মানুষ, কিন্তু এখনো গল্পে প্রেমের বিষয়টা আসেনি। সো ভালো ছেলে হিসেবে এই গল্পের একটা চরিত্র হিসেবে আমি কাজ করছি আর কি। ভাইয়া স্বর্ণলতার সাথে কেমিস্ট্রিটা যদি একটু বলতেন। কি বলবো, কি কেমিস্ট্রি? মানে এই নাটকে ওই যে পছন্দ করে কিছু মানুষ, এই গ্রামের কিছু মানুষ আমাকে পছন্দ করে, তার মধ্যে স্বর্ণলতা একজন। আরও আছে। সো সবার সাথেই সেম। আচ্ছা ভাইয়া, আপনাদের বিশুদ্ধ সবজির এইটা কাহিনীটা আসলে কি? এটা গল্পের একটা জায়গা যেখানে আমি বিশুদ্ধ সবজি চাষ করি। মানে আমি পড়াশোনা করে এসে এখন চাষবাস করি, এরকম টাইপের একটা ক্যারেক্টার। তো সেখানে ফরমালিন মুক্ত যে ভেজিটেবল চাষবাস করার যে বিষয়টা, সেটা। ভাইয়া আপনি সদরঘাট টাইগার পরে যে একটা ধামাকা দিয়েছিলেন ওই সময়টা, তখন কিন্তু এত মানুষ এই কাজ করে না। সো একটু জানতে চাই যে ওই ধামাকাটা এখনো আপনার রেস্ট মানে এটা ছিল কিনা পরবর্তীতে, বা নতুন কোনো কিছু আসছে কিনা? বুঝি নাই কোয়েশ্চেন। আপনার সদরঘাট যে ওয়েব সিরিজটা আপনি করেছিলেন সেই বিষয়ে একটু জানতে চাই, এবং নতুন কি কাজ করছেন ওয়েব মানে সিরিজে। ওই ওয়েব সিরিজ ছিল, হ্যাঁ। ওইটার ধামাকাটা অনেক যে রেসটা ছিল, ওইটা এখন পর্যন্ত কি আপনার অন্য কোনো কাজ ছাপিয়ে উঠতে পেরেছে কিনা, না ওইটাই এখন পর্যন্ত আপনার বেস্ট ছিল? না, ওইটাকে ছাপিয়ে তো আরো অনেক কাজ করেছি। দ্য সাইলেন্স পছন্দ করেছে মানুষ, আমি কি তুমি পছন্দ করেছে, আরারাত পছন্দ করেছে, ভাইরাস পছন্দ করেছে। সো ওই রেশ কাটিয়ে উঠতে পেরেছি, এবং সামনে আরো ভালো ভালো কাজ আসবে। এবার ঈদেই তো একটা ভালো কাজ আসবে, সিনেমা বনলতা এক্সপ্রেস। তো যদি বনলতা এক্সপ্রেস নিয়ে একটু যদি জানতে চাই, যেহেতু ঈদে আসছে, ছোট করে যদি। শুটিং শুরু হয়েছে কিনা বা কতটুকু আছে? শুটিং ডান অলরেডি, শুটিং ডান, এখন পোস্টের কাজ হচ্ছে। ঈদের জন্য রেডি অলরেডি। খুবই গোছানো একটা প্রোডাকশন হয়েছে আমি বলবো, আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। এবং এবার ঈদের ভালো মুভির যে কয়টা ভালো মুভি থাকবে তার মধ্যে বনলতা এক্সপ্রেস থাকবে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। অনেক আর্টিস্ট নিয়ে কাজ হয়েছে বনলতা এক্সপ্রেস, একটু কাজের সময়ের কোনো অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। আমি ফিল করলাম যে আমি একটা স্টুডিও ফিল্ম কমপ্লিট করলাম, শুটিং। মানে একটা সেটের মধ্যে সেট বানিয়ে 90% কাজ স্টুডিওর মধ্যেই সেরে ফেলা, অ্যান্ড লিঙ্ক পার্ট শুধু আউটডোর। সো মানে দেশের বাইরে যে স্টুডিও মুভি ফিল নেয় আর্টিস্টরা, তো আমরাও এবার স্টুডিও মুভি করার একটা ফিল নিলাম, মোটামুটি বলা যায়। আর এতগুলো আর্টিস্টের সাথে কাজ করার তো মজা, তো এটা মানে অন্যরকম। সো চঞ্চল ভাই, মোশারফ ভাই, রাজ, বাঁধন, মানে বোর হওয়ার চান্স নাই, এইটুকু বলতে পারি। সেই জায়গায় বিশেষ কোনো মেমোরি আছে কিনা যেটা সবার খুব মনে থাকবে, এরকম কোনো ঘটনা? আমাদের যে ট্রেনের শ্যুট হচ্ছিল আউটডোরে, ওরকম ইন্টারেস্টিং কিছু না, নর্মাল ঘটনা। শ্যুট শেষে আমি গাজীপুর থেকে ওই ট্রেনে করেই রওনা দিই, এবং পুরো ট্রেন আমি একা। সো মানে একটা ট্রেন ভাড়া করে যাওয়ার মতো অবস্থা, এরকম একটা ফিল হলো। সো এইটা ইন্টারেস্টিং ঘটনা শ্যুট করতে করতে। শুনেছিলাম স্টোরিটা নাকি ট্রেন স্টেশন পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছায় না, এটা এই শেষটা তাহলে কি হয়? ওমা, শেষটা বলে দিব? কিছু একটা বলো। শেষটা শেষ হয়। বনলতা এক্সপ্রেস 2 কি আসার সম্ভাবনা আছে কিনা, এই স্টোরির মাধ্যমে কি বোঝা গেছে? বা দর্শক ওটা নেবে বা ওরকম আশা রাখতে পারে। এটা তো হুমায়ুন আহমেদের মানে উপন্যাস অবলম্বনে। সো এটার টু হওয়ার মানে কমপ্লিট একটা গল্প, কমপ্লিট একটা উপন্যাস, সো ওখানে দিয়ে কমপ্লিট সিনেমা।
এই দুইটা ছাড়া আগামীতে আমরা আর কি কি দেখতে পাচ্ছি, কি কি আসছে? একটা ওয়েব সিরিজ করেছি রেড মুন, ওটা আসবে, ওটা ওর পোস্টের কাজ হচ্ছে। ওটা এক্সপেরিমেন্টাল একটা প্রোডাকশন ছিল, ওলফ আর ড্রাকুলার উপরে গল্প। সো পোস্টের অনেক কাজ, অনেক টাইম লাগে পোস্টে। সো তারপর আমরা ট্রাই করছি ঈদের মধ্যে রিলিজ দেওয়ার। মূলত কাজটা হার্লেনের। সিনেমাতে আমরা কবে দেখছি? তো বনলতা এক্সপ্রেস। এটা বাদে এইটা বাদে আরেকটা চ্যানেল অ্যাড করেছি, ইয়ামিন এলানের ঝামেলা। ওটা হয়তো কোরবানির ঈদে টার্গেট। সিনেমার নামটাই ঝামেলা। ঝামেলা কেন? কারণ গল্পে অনেক ঝামেলা। আপনার কো আর্টিস্ট হিসেবে সেখানে কে থাকে? তানজিকা। তানজিকা আহমেদ। ঠিক আছে। ও, ধন্যবাদ। একটা জিনিস জানতে ভাইয়ার ভালোবাসা কোন দিবসে কোনো হ্যাঁ কিছু আসছে ভালোবাসা দিবস উপলক্ষে কোনো কিছু আছে কি? ভালোবাসা দিবসটাও আপনি কিভাবে হ্যাঁ, উদযাপন করবেন? ভালোবাসা যেহেতু এখন একটা বেবিও আছে, যদি একটু বলেন। ভালোবাসা দিবস উপলক্ষে একটা কাজ করেছি। কাজটা একটা সিঙ্গেল নাটক, খুব ভালো একটা কাজ। সেটা আসবে, সেটারও পোস্টের কাজ হচ্ছে, ডাবিং সামনে। আর ভালোবাসা দিবস উদযাপন তো এখন যেহেতু আমরা আগে দুজন ছিলাম, এখন তো তিনজন হয়ে গেছে, তো তিনজনে মিলে ভালোবাসা উদযাপন করব ফ্যামিলির সাথে, এই তো। আচ্ছা, ভাইয়ার এখন পর্যন্ত করা বেস্ট কোন একটা ডায়লগ যেটা আপনার খুব পছন্দের টন ক্যামেরা প্যান? আমার তো ডায়লগ মনে নেই। বড়ত এক্সপ্রেসের কোনো একটা হ্যাঁ। ডায়লগ দেওয়া যাবে কিনা? বা রুদ্ধ করে না, ডায়লগ তো মাথায় নেই।